আমি দাঁড়িয়ে আছি মতলবপুর উপজেলা বাহাদুরপুর এলাকায়, অর্থাৎ বাহাদুরপুর এলাকার চরাঞ্চলে। এখানে আমরা যেটা জানি, এই এলাকায় যারা কৃষক আছেন তারা কৃষির উপরে নির্ভরশীল। অর্থাৎ এই বাহাদুরপুর এলাকায় প্রায় শতকরা 75% মানুষ কৃষিরূপে তাদের জীবিকা নির্ভর করে এবং তারা কৃষিকাজ করেন। তবে বর্ষা সময় এই জায়গাটি পানিতে তলিয়ে যায়। যেই চরাঞ্চলটি সেটি একেবারে মেঘনা নদী ঘেঁষা এই অঞ্চলটা। যখন পানি বৃদ্ধি পায় তখন এই এই জমিগুলো সম্পূর্ণ পানির নিচে থাকে। তবে এখানে আলু চাষ থেকে শুরু করে বিভিন্ন যে শীতকালীন যে সবজি সেগুলো চাষ করা হয়, এমনটাই কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে আমরা এসে যেটা দেখলাম, এখানে এবার যারা আলু চাষ করছে, তবে এরকম একজন কৃষক প্রায় 500 শতক জমি তিনি আলু চাষ করেছিলেন। তবে এই আলু চাষে যখন এই মতলব উত্তরে কিছুদিন পূর্বে যে কালবৈশাখীর ঝড় হয়েছিল, সেই কালবৈশাখীর বৃষ্টির কারণে এবং তার আলু পচে গিয়ে প্রায় অনেক আলু নষ্ট হয়ে গিয়েছে এবং এই কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে কৃষকের সাথে আমরা কথা বলার চেষ্টা করব এবং তার যে ক্ষতি হয়েছে সেই বিষয়ে আমরা জানব। আমার নাম আমার বাড়ি বাহাদুরপুর, মেঘনা নদীর পূর্ব পাশে আমার বাড়ি, মোহনপুর 6 নং ওয়ার্ডের। আমার নাম সলেমান গাজী। আমি দীর্ঘদিন ধরে এই ক্ষতিগ্রস্ত করি। গতবার এই আলু কোল্ড স্টোরে রাখার সাথে আমার 30 লক্ষ টাকা, 92,000 টাকা পাইছি। এরপরেও আল্লাহ আশাবাদ করে রাখা এই কিছু ক্ষতিগ্রস্ত করছি। যেমন বন্ধু বান্ধব ভাই বেড়াদার সবাই আমার দ্বার হালাত দিছে। 500 শতাংশ জমিন আলু লাগাইছি। ওই ক্ষেতের পূর্বে এখন চাই দিই যে আলুর বাজার এই বন্যা হওয়ার পরে আলু আল্লাহ দিছে ঠিক মতো নই, দেওয়ার পরে এখন দেখা যাচ্ছে যে আলু আমি যে চালান খাড়াইছি এর 4 ভাগের 1 ভাগও আমার খাতে আসবে না। আর আলু আমার খেতেতে অনেক পচা গেছে গা। এরপরে আমাদের গ্রামবাসী সবাই আমার জন্য অনেক কিছু বলতে আছে যে আসলে লোকটা এই কিছু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এরপর গতবার 30 লক্ষ টাকার মধ্যে 93,000 টাকা সে পাইছে। এখন আমাদের দয়া করে সবাই, অনেক লোকে আমাদের দ্বারা হাওলাত দিয়া টিকা এই খেতি পাতার কিস্তি করাইছে যে আবার নাকি পূর্ণ সে কইরা যে আমাদের সাথে সম্পর্ক ভালো রাখতে পারে, দাঁড়াইতে পারে। দিলে কি হইব, আমি তো ওনাদের সাথে আমি কোনো জায়গা দিতে পারি না। আমাদের বর্তমান সরকারের মাননীয় এমপি সাহেব আছে জালালউদ্দিন সাহেব, ওনার কাছে বলি আপনি আমাদের যেতকালে থানা করছেন, আমাদের দিকে জনগণের দিকে বাহাদুরপুরটা তো নদীর একদম কাছে, আর নদী ইয়া করি আমরা সবাই বসবাস করি, আমাদের দিকে আপনি একটু খেয়াল রাখবেন। এরপরে আমাদের আপনি কিরকম এই বছর যে আপনি আলু চাষ করেছেন, এতে কি আপনি লাভবান হয়েছেন না আপনি লসে আছেন? আমি এখন লসে, মানে কি যে 6-7 লাখ টাকা খরচ করছি, কিন্তু কোনো 10 টাকা যে আলু পচা হয়ে গেছে বৃষ্টির কারণে, আমি তো দেখতেছি না যে আমার এই অর্ধেক দর বলি। আমরা আমার বাহাদুরপুর গ্রামের ভিতরে আমি যে কত খেতি পাত্র করি, চিকিৎসর আমার পার্শ্ববর্তী গ্রাম, সাইকনল আমার পার্শ্ববর্তী গ্রাম, ছটাই আমার পার্শ্ববর্তী গ্রাম। ওনাদের কাছ থেকে যদি আপনি যেই কোনো লোক অফিসে গেলে আমার নাম এক নাম কইব, আপনি সুলু ডাকে সলমান গাজী। এরপরও মানুষও আমার কাছে কিছু চাওয়া করে, একটা দল করতাম। এই দলের মূল দলের ওয়ার্ডের বিএনপির 6 নং ওয়ার্ডের সভাপতি আমি। আমার কাছে কিছু বাসে চাওয়া করে, আমার কাছে দিয়ে অনেক চাইব আমি থাকি ফলাইয়া। আমিও এই ক্ষতিগ্রস্ত করে জনগণের সামনে গিয়ে খারিতে পারি না, কেন মানুষ আমার কাছে টাকা পয়সা পাইব, মানুষ বন্ধু বান্ধব কয়দিন একজন তার হালাত দিয়া থাকতে পারে। আমি এটা ওই উপজেলা মানে আপনি বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাওলাত দিয়ে আপনি এই কৃষিকাজে আপনি টাকাগুলা আপনি খরচ করেছেন। এখন আপনি যে টাকা খরচ করেছেন, আসলে এই কৃষিকাজ করে আপনি যে এবার আলু চাষ আপনার একটা পরিকল্পনা ছিল, হয়তো একটা আলু বাম্পার হলে অত এই আলু বিক্রির মাধ্যমে মানুষের যে ঋণ, সেই ঋণটা পরিশোধ করবেন। তবে এবার এই বৃষ্টির কারণে আপনার আলুগুলো পচে যাওয়াতে আপনি অনেক লসের সম্মুখীন হচ্ছেন, মানুষের টাকা দিতে পারছেন না। আপনি কি কোনো লোন আছে এনজিওতে? হ্যাঁ, আমার এনজিওতে লোন আছে, প্রায় মাসে 50,000 টাকা আমার এনজিও লোন কিস্তি। কত টাকা উঠেছে? উঠেছি প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা। 5 থেকে 6? হ্যাঁ, 6 লক্ষ টাকা স্যার। আমি প্রতি মাসে কত দিতে হবে? আমার 50-60,000 টাকা। কোন কোন এনজিও থেকে উঠেছিল? এটা বড় ব্রেক আছে, আবার এই ছোটখাটো টুকটাক ব্রেকে আছে। ওই টাকাটা আমি ওই ব্র্যাকের টাকা উঠে টাকা এখানে ব্রেক ক্ষতিগ্রস্ত করছি। শুনছিলেন প্রিয় দর্শক, আসলে যিনি সলিমউদ্দিন অর্থাৎ সলু ভাই, সলিমউদ্দিন অর্থাৎ সলু নামে যিনি এই বাহাদুরপুর এলাকায় পরিচিত, তিনি একজন প্রকৃত একজন কৃষক। তার পেশা কৃষক, সে কৃষিকাজ করে তার জীবিকা নির্ভর করে।
তার সংসার তিনি পরিচালনা করেন। তবে তিনি এনজিও এবং স্থানীয় লোকজনের কাছ থেকে টাকা ধার নিয়ে তিনি এই আলু চাষ থেকে শুরু করে বিভিন্ন কুপোষণী যেটা শীতকালীন যে সবজি সেই বিভিন্ন কৃষি যে ফলন তিনি ফলিয়ে এই এখানে চাষ করেন। তবে এমনটাই তিনি জানিয়েছেন। তবে তিনি অনেক মানুষের কাছ থেকে যে টাকা নিয়েছেন সেই টাকা তিনি এখন দিতে পারছেন না। তবে তিনি উপজেলা প্রশাসন এবং উপজেলার যে কৃষি কর্মকর্তা আছেন এবং বর্তমান যিনি চাঁদপুর 2 আসনের সংসদ আছেন ডক্টর জালাল, তার প্রতি তিনি উদারতন আহ্বান জানিয়েছেন যারা এই চরবাসীতে যারা কৃষিকাজ করেন এবং যারা কৃষিকাজের উপর নির্ভরশীল তাদের প্রতি একটু সুদৃষ্টি রাখার জন্য, এবং প্রশাসন এবং উপজেলা কৃষি কর্মকর্তা যাতে সবসময় তাদের খোঁজখবর রাখেন এবং তাদের সহযোগিতার আশ্বাস যাতে দেওয়া হয়, এরকম দাবি তিনি করেছেন। জাকির হোসেন বাদশা, নিউজ 21, বুড়োচর, বাহাদুরপুর চর এলাকা থেকে।